নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক খবরের ভিড়ের মধ্যে কিন্তু এই খবরটা হারিয়ে যাচ্ছে। গোটা বাংলা, গোটা দেশ যখন আরজিকর, জাস্টিস ফর আরজিকরের দাবি নিয়ে রাস্তায়, ঠিক সেই সময় কেরালায় 3 দিনের সম্মেলন করলো আরএসএস এবং সেখানে স্পষ্টত তারা জানিয়ে দিল যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের তারা বিরোধী। এবং কার্যত এই বক্তব্যের মধ্য দিয়ে আরএসএসের যে মমতা ব্যানার্জির প্রতি প্রেম তা নতুন করে আবার সামনে এলো। এই আরএসএসই কিন্তু 2014 সালের পর থেকে যত দুর্নীতি বলুন, সারদা নারদা বলুন, সব মামলার যখন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে তখন দেখা যাচ্ছে সেই মামলার গতি স্লথ হয়ে যাচ্ছে এবং বহু মানুষ বলছে যে আরএসএস চায় না এ রাজ্যের মাথাদের ধরা হোক। কারণ আরএসএসের বক্তব্য খুব পরিষ্কার যে এ রাজ্যে বাম কংগ্রেস যদি ক্ষমতায় আবার ফিরে আসে তাদের পক্ষে বিপদ। ফলে মমতা থাকুক, কারণ মমতা থাকার ফলে তাদের অনেক সুবিধা হচ্ছে এই রাজ্যে সংগঠন করায়। এটা হচ্ছে আরএসএসের পরিষ্কার বক্তব্য। কিন্তু আরজিকর নিয়ে যে ঘটনাটা গোটা বাংলা উত্তাল হয়ে উঠেছে, দেশ বিদেশে ব্যাপক প্রতিবাদ প্রতিরোধ তৈরি হচ্ছে। এই রাজ্যের বিজেপি থেকে শুরু করে যখন সবাই প্রশ্ন তুলছেন যে রাষ্ট্রপতি শাসন এ রাজ্যে হওয়া দরকার, তখন আরএসএস হঠাৎ করে বেঁকে বসে তারা জানিয়ে দিল যে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষে তারা নয়। আচ্ছা, যখন মহারাষ্ট্র থেকে শুরু করে অন্য রাজ্যে নির্বাচিত সরকারের বিধায়কদের কিনে নিয়ে সরকার ফেলে দেয় বিজেপি, তখন তো বলেন না আরএসএস এই কথাগুলো? তখন আরএসএস তো চুপ করে থাকেন। বিজেপি যখন এই কাজগুলো করে আরএসএসের অনুমোদন নিয়েই করে, কারণ বিজেপির তার একা করা সম্ভব নয়। তখন তো কথা বলেন না। পয়সা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে যখন একটা নির্বাচিত সরকারের বিধায়কদের কিনে নিয়ে সেই সরকার ফেলে দিয়ে নিজেরা কারোর সঙ্গে গিয়ে সরকার করেন বা নিজেরা সরকার তৈরি করেন, তখন মনে থাকে না নির্বাচিত সরকারের কথা? আজকে যখন একটা রাজ্যে শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বিধায়করা বিভিন্ন দুর্নীতিতে যখন জেলে, আদালত বারবার করে বলছেন বিভিন্ন তদন্তে কেন্দ্রীয় এজেন্সিকে আরও অ্যাক্টিভ হতে, রেশন দুর্নীতি, কয়লা দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি, তারপরে সারদা নারদা, যা 2014 সালের পর আর তার দেখা পাওয়া যায় না, সেই লাল ডায়েরির আর খোঁজ পাওয়া যায় না, সে লাল ডায়েরি কোথায়? তখন তো আরএসএসের এইসব কথা বলেন না। আজকে দাঁড়িয়ে যখন গোটা বাংলা উত্তাল হয়ে উঠেছে আরজিকরের ঘটনায়, আরজিকরের ঘটনা তো সামনে এসছে, তার পেছনেতে এই ঘটনাগুলো রয়েছে। মানুষ প্রতিনিয়ত ফেস করছে, লোকাল স্তর থেকে শুরু করে সর্বত্র কী ধরনের দৌরাত্ম্য চলছে শাসক দলের, কী ধরনের পয়সা দিয়ে মানুষকে হয়রানি হতে হচ্ছে শাসক দলের কাছে, কিভাবে দুর্নীতি ক্রমাগত মাথায় চড়ে বসছে, সমস্ত জায়গায় দুর্নীতির ছায়া। একটা সরকার চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যখন রাস্তায় নেমে পড়েছে, মানুষ যখন জাস্টিস চাইছে আরজিকরের ঘটনাকে সামনে রেখে, এই গোটা ঘটনাকেই সামনে নিয়ে আসতে চাইছে, তখন দাঁড়িয়ে আরএসএসের প্রেম উতলে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে নির্বাচিত সরকার ফেলা যাবে না। মহারাষ্ট্রে নির্বাচিত সরকারটা ফেলে দিয়েছিলেন কেন? বিধায়ক কিনে? এ প্রশ্নের উত্তর দেবেন? দেশের অন্য প্রান্ত তো এরকমভাবে অনেক সরকারকে আপনারা ফেলে দিয়েছেন। নির্বাচিত সরকার ছিল, জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন। সেই সরকারগুলো যখন পয়সা দিয়ে বিধায়ক কিনে ফেলে দিয়েছিলেন, তখন আপনাদের এই দম ছিল না যে না, এসব করবো না, নির্বাচিত সরকার ফেলে দেওয়া যাবে না? যত প্রেম আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, এই রাজ্যে তাকে ক্ষমতা এনেছেন বলে, বামদের সরিয়েছেন বলে। এ তো জমি হারালো এই ঘটনা। কার্যত আরএসএসের এই ঘটনা কিন্তু এ রাজ্যের বিজেপিকে অনেকটা ক্ষতি করে দিল। অনেক ভিড়ের মধ্যেই খবরটা আসছে না, কোনো দু একটা সংবাদপত্রে মাত্র এসছে। কিন্তু এর উত্তর কিন্তু বিজেপিকে দিতে হবে, আরএসএসকেও দিতে হবে।
যে আপনারা অন্য জায়গায় বিধায়ক কিনা সরকার ভাঙেন, আর এই রাজ্যে এত দুর্নীতি, আরজিকরের মতন ঘটনা, সারদা নারদা 2014 সাল থেকে পড়ে রয়েছে, মাথাদের কাউকে ধরছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এখন বক্তব্য পশ্চিমবঙ্গে নির্বাচিত সরকার ফেলা উচিত নয়, কারণ রাষ্ট্রপতি শাসন ওখানে করা উচিত নয়, কারণ ওটা একটা নির্বাচিত সরকার। মানুষ তো প্রশ্ন তুলছেন, তাহলে অন্য রাজ্যে করেন কেন বিধায়ক কিনে? সরকার ফেলে দেন কেন? সেগুলোও তো নির্বাচিত সরকার থাকে। একেই বিজেপি তার ট্রেন্ড মিস করেছে এবারে লোকসভা নির্বাচনে। 18টা আসন নেমে 10টা হয়েছে, 2টো আসন তো পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যোগ করে সেটা 12-এ দাঁড়িয়েছে। জেতা 18টা আসনের মধ্যে 10টা আসন পেয়েছেন এবার, এবং পেছোতে 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 আরও পেছোবেন। কারণ এই যদি আপনাদের পর্যালোচনা হয়, কারণ রাজ্য বিজেপি তো দাবি তুলেছিল এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাই, কারণ তারা ফেস করছে এ রাজ্যের মানুষ, তারা বুঝতে পারছে রাষ্ট্রপতি শাসন ছাড়া এ রাজ্যের বিকল্প কোনো পথ নেই। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও বারবার এই দাবি করেছে। হঠাৎ আপনারা বসে কেরালায় বসে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে নিলেন নির্বাচিত সরকার। এরকম কতগুলো নির্বাচিত সরকারকে বিজেপি এই 10 বছরে ফেলে দিয়েছে বলুন তো বিধায়ক কিনে? শুধু মমতা ব্যানার্জির ক্ষেত্রে আপনাদের আসল মুখোশ বেরিয়ে এলো এই ঘটনার মধ্য দিয়ে। এবং মমতা ব্যানার্জির প্রতি যে প্রেম, এবং আরএসএসের প্রধান এ রাজ্যে আসলে যে মমতা ব্যানার্জি তাকে ফুল পাঠান, মিষ্টি পাঠান, এবং আগে দেখতাম আমরা 2011 আগে বছরে হয়তো একবার আসতেন, এখন বছরে 4বার 5বার করে সংঘপ্রধান আসেন। ফলে এটা বোঝা যাচ্ছে যে মমতাকে বাঁচাতে, এবারে এই সরকারকে বাঁচাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল সরকারকে বাঁচাতে কার্যত আরএসএসই পাশে দাঁড়িয়ে পড়ছে। তার ফলে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির বা কেন্দ্রীয় সরকার পিছিয়ে আসতে বাধ্য হচ্ছে, এবং তারা পিছিয়ে আসছে বলে সেন্ট্রাল এজেন্সিও পিছিয়ে আসছে, আসল জায়গায় পৌঁছতে পারছেন না। মানুষ বিচার করবেন। আরজিকরের ঘটনা মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে, সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। এই যদি আপনাদের বক্তব্য হয়ে থাকে যে আপনারাও প্রস্তুত থাকুন এর যথার্থ উত্তর পাওয়ার জন্য, আপনারা প্রস্তুত থাকুন এটার জন্য, মানুষ কিন্তু এবার আপনাদের ছেড়ে দেবে না। আজকের এপিসোড এইটুকুই, পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।